সাধারণ মানুষ হিসেবে আসলে যদি এই প্রথম যেটা অনিয়ারে হচ্ছে এটা আসলে একটা মানে নতুন দৃষ্টান্ত স্থাপন করতেছে যে আমরা সবাই মানে দেখতে পাচ্ছি কি কি অভিযোগ উত্থাপন করা হচ্ছে সাবেক মানে শেখ হাসিনার বিরুদ্ধে। তো এই বিষয়টাকে আসলে এই যে জনগণের সামনে যে মানে একটা স্পষ্ট মানে একটা সবকিছু দেখতে পাচ্ছে যে মানে পর্দার আড়ালে হচ্ছে না, সবকিছু মানুষ জানতে পারছে। তো এটাকে আমি পজিটিভ ওয়েতে দেখছি যে এতে আসলে জনমানুষের মনে যে প্রশ্নটা উত্থাপিত হবে যে কি কি প্রশ্ন মানে কি কি হলো, আইনটা মানে আইন কোন ধরনের প্রক্রিয়ায় আগাচ্ছে, কোন কোন আইন প্রয়োগ হচ্ছে, এই বিষয়টা জনসম্মুখে আসতেছে। এটাকে আমি আসলে একদিক থেকে ইতিবাচকভাবেই দেখছি আর কি। তার যে শাসনামল 2009 থেকে যে 2024 পর্যন্ত সে যত ধরনের অপরাধ করেছে সেই অপরাধের বিচার আমাদের প্রধান ম্যান্ডেট ছিল জুলাই 5 আগস্টের পরে যে সকল ধরনের বিচার করতে হবে এবং এই বিচারের মাধ্যমেই আসলে আমাদের নতুন রাজনৈতিক যে সূচনাটা সেটা শুরু হওয়ার কথা ছিল। এবং আজকে এই বিচার কার্যক্রম টেলিভিশনে দেখানো হচ্ছে, এটা একটা পজিটিভ ইস্যু এবং এটা আমরা পজিটিভলি নিচ্ছি। এখন ভাই যেটা বললেন যে পপুলিস্ট যে সিদ্ধান্তগুলো, সেই পপুলিস্ট সিদ্ধান্ত যাতে এই যে আপনি টিভিতে যখন আপনি বিচার কার্য সম্পাদন করতে যাবেন কিন্তু কোনো পপুলিস্ট সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যখন আদালত রায় দিবে সেটা আবার কিভাবে ট্যাকেল দিবে, সো সেই দিকতে আমাদেরকে মনে রাখতে হবে। এবং বিশেষ করে 5 আগস্টের পরে যে এই যে মপতন্ত্র অথবা মপ কালচারের যে প্রচলনটা শুরু হয়েছে সেটা যাতে কোনোভাবে বিচার কার্যকে বাধাগ্রস্ত না করতে পারে বা বিচারকে কোনোভাবে প্রভাবিত না করতে পারে, সেটার দিকেও আমাদেরকে নজর রাখতে হবে। এবং স্বাধীন বিচার বিভাগ তখনই কাজ করবে সকল মপতন্ত্রের ঊর্ধ্বে উঠে সকলের জন্য যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমেই আসলে আমরা আমাদের যে অভ্যুত্থানের স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে পারবো। এটা একটা নতুন রকমের নজির দেখলাম আর কি আমরা। তো আদালতের যে রায়, আদালতের যে কিভাবে বিচার কার্য সম্পন্ন হচ্ছে, এটা তো স্বাভাবিকভাবে মানুষজন জানে না। আমার মনে হয়েছে যে এটা ভালো ব্যাপার, মানে ওয়েটা কিভাবে হইতেছে পাবলিক সবাই দেখতেছে। অন্য সময় আদালতে চাইলে মানুষজন যাইতে পারে, কিন্তু অনলাইনে সম্প্রচার হলে সেটা আরও মানুষজন যাবে, জানবে আর কি, জানতে পারবে। এটা এই দিক থেকে ইতিবাচক। আবার কিছু ক্ষেত্রে এটা হয়তো বা নেতিবাচকও হইতে পারে, অর্থাৎ আদালত সেক্ষেত্রে অন্য ক্ষেত্রেও যদি আমরা সার্বিকভাবে দেখি যে আদালত এইভাবে যদি কাজ করে সব অনলাইনে করলে, তখন আদালতের রায়ে কোনো বাধাবিঘ্ন ঘটে কিনা ওটা আবার একটা শঙ্কার জায়গা পড়ে।